শাকিল ডিজিটাল মিডিয়া, হৃদয়ে মানিকগঞ্জ, চেতনায় বাংলাদেশ। লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। হ্যালো, হ্যালো। যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, ও তোরা দে না, তোরা দে না, এ মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, দে না, তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যেখানে সূর্য উঠে আশার আলো নিয়ে, জীবন আমার ধন্য যে হয় আলোর পরশ পেয়ে। যেখানে সূর্য উঠে আশার আলো নিয়ে, হৃদয় আমার ধন্য যে হয় আলোর পরশ পেয়ে। সে পথ ছেড়ে ভিন্ন কোথাও যেতে বলিস না, দে না, তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, দে না, তোরা দে না, সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। রক্তে যাদের মেতে ছিল স্বাধীনতার নিশা, জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা। রক্তে যাদের মেতে ছিল স্বাধীনতার নিশা, জীবন দিয়ে রেখে গেছে মুক্ত পথের দিশা। সে পথ ছেড়ে ভিন্ন কোথাও যেতে বলিস না,
যেখানে সূর্য উঠে আশার আলো নিয়ে জীবন আমার ধন্য যে হয় আলোর পরশ পেয়ে। রোজ যেখানে সূর্য উঠে আশার আলো নিয়ে জীবন আমার ধন্য যে হয় আলোর পরশ পেয়ে। সে পথ ছেড়ে ভিন্ন কোথাও যেতে বলিস না, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। যে মাটির বুকে ঘুমিয়ে আছে মুক্তি সেনা, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। মহামন্ত্রী মারওয়ান, যৌবনের প্রথম আমি মসনাদ উপবেশন করেছি। মসনাদে বসবার সঙ্গে সঙ্গে আমার মনে স্বাদ জেগেছে। আমি যাব আমার রাজ্য ভ্রমণ করতে, সেই সঙ্গে মৃগয়া শিকার করতে। তাই তো আমি মনস্থির করেছি আগামীকাল আমি শিকারে যাত্রা করতে চাই। উত্তম কথা, অতি আনন্দের কথা জনাব। এই জন্য আপনি কোনো চিন্তা করবেন না। এই মুহূর্তে কাবিল খাকে ডেকে আমি সারা রাজ্যে ঢোলাই করে দেব। সংসার সম্রাট হরিণ শিকার আসবে, সবাই গেল হুঁশিয়ার হয়ে যাও। মন্ত্রী মারওয়ান, আপনি নিজের হাতে আমার ঘোড়াটা শিকারের সাজে সজ্জিত করে দেবেন। সমস্ত শাহী কর্মচারীদেরকে জানিয়ে দিন আগামী কাল সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে দামেস্কের অধিপতি শাহ সম্রাট ইয়াজিদ শিকার খেলতে যাবে। মন্ত্রী মারওয়ান, জনাব চলুন। শাহী দরবার আজকের মতো এখানেই সমাপ্ত। এই কে আছিস? কাবিল খাকে পাঠিয়ে দে। কাবিল খা, এই কাবিল খা, কাবিল খা, এই মুহূর্তে দামেস্কের অলি গলি পাহাড় পর্বত সব জায়গায় তুমি ধুলাই করে দাও। আগামীকাল সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে শাহ সম্রাট ইয়াজিদ হরিণ শিকারে যাত্রা করবে। সবাই যেন হুঁশিয়ার হয়ে যায়। ঠিক আছে মহামন্ত্রী মারওয়ান, আমি এই মুহূর্তেই আমি সব জানিয়ে দিব। আপনি এখন যেতে পারেন। আরো একটা কথা শুনে রাখো কাবিল খা, শাহ সম্রাট ইয়াজিদের ঘোড়াটা ভালো করে সাজিয়ে রাখতে বলবে। আগামীকাল প্রভাতে শাহ সম্রাট ইয়াজিদ ওই ঘোড়ার পিষ্টে চোর হয়ে হরিণ শিকারে যাত্রা করবে। ঠিক আছে মহামন্ত্রী মারওয়ান, আমি এই মুহূর্তে জানিয়ে দিচ্ছি। হুঁশিয়ার!
সম্রাট শাহিনশা এজিদ শিকারে যাচ্ছে, সবাই হুঁশিয়ার। হ্যালো, ওই তো সম্মুখে একটা হরিণ দৌড়ে যাচ্ছে, আমি ওটাকে শিকার করে রাজধানীতে ফিরে যাব। কার এত বড় রূপের অহংকার? দামেস্কের অধিপতি শাহ সম্রাট ইয়াজিদকে দেখবার জন্য দামেস্কের রাজপথে কাতার বেঁধে দাঁড়িয়ে থাকে, বরণ ডালা সাজিয়ে হাজারো হাজারো নারী। কে এই নারী যে আমাকে দেখবার পর আঁচল দিয়ে মুখ ঢেকে সোজা ঘরে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দিল? কার এত বড় দেমাগ, কার এত বড় অহংকার? আমি ভেঙে চুরে খান খান করে দেব। আমি এই রাত আওরাতকে শাদি কাটবো, আমি আমার বেগম বানাবো। এখানে আর এক মুহূর্ত নয়, আমি ফিরে যাব। তারপর জিজ্ঞাসা করবো মন্ত্রী মারওয়ানকে, কে ওই নারী? ওই নারীকে আমার চাই। মন্ত্রী মারওয়ান, জনাব জনাব জনাব, আমাকে দেখবার জন্য দামেস্কের রাজপথে বরণ ডালা সাজিয়ে কাতার বেঁধে দাঁড়িয়ে থাকে হাজারো হাজারো নারী। সেই নারী যে আমাকে দেখবার পর আঁচল দিয়ে মুখ ঢেকে সোজা ঘরে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দিল, বলতে পারেন সেই রমণীকে? আলিজা, আলিজা, আপনি কোন বনে শিকারে গিয়েছিলেন দয়া করে যদি আমাকে বলতেন, তাহলে আমি বলে দিতে পারতাম। দামেস্ক পেরিয়ে, মক্কা পেরিয়ে মদিনার শেষ প্রান্তে শ্যাম শহর, সেখানেই সেই আওরাতের সঙ্গে আমার সাক্ষাৎ হলো। জনাব জনাব, তাহলে আর বলতে হবে না, ওইখানে সুন্দরী রমণী মাত্র একজনই আছে। সে হচ্ছে শাম শহর আব্দুল জব্বারের স্ত্রী বিবি জাইনাব। মন্ত্রী মারওয়ান, জনাব, আলিজা, আলিজা, যেমন করেই হোক
ওই বিবি জৈনবকে আমার চাই। বিবি জৈনবকে আমি শাদি করব। জনাব বলেন কি জনাব? বিবি জৈনব যে বিবাহিত জনাব। হোক সে বিবাহিত, সে আমাকে ইনকার করেছে, আমাকে অপমান করেছে। দামেস্কের অধিপতি শাহেনশাহ সম্রাট ইয়াজিদকে অপমান করে এত বড় অপদার্থ আমি ভেঙে দেব। ওই রমণীর রূপের অহংকার। জনাব আপনি হচ্ছেন দামেস্কের অধিপতি, ভবিষ্যতে মক্কা মদিনার অধীশ্বর হয়ে যাবেন। আপনাকে সাহায্য করাই তো আমার কাম জনাব। আপনাকে ছলনার আশ্রয় নিতে হবে জনাব। চলো না। হ্যাঁ জনাব, এই মুহূর্তে আব্দুল জব্বারকে আপনার শাহী দরবারে ডেকে নিয়ে আসবেন। তারপর আব্দুল জব্বারকে বলবেন, আব্দুল জব্বার তোমার দারিদ্রতা দেখে আমি খুবই দুঃখ পেয়েছি, তাই তো আমি দামেস্কের অর্ধেক রাজত্ব তোমাকে দান করে দিতে চাই। তারপর বলবেন শুধু রাজত্বই নয়, আমার একমাত্র বহিন সুন্দরী সালেহা খাতুনকে তোমার সঙ্গে শাদী দিতে চাই। কিন্তু আমার তো কোনো বোন নেই। আমি তো আগেই বলেছি জনাব, ছলনা করতে হবে জনাব। মন্ত্রী মারওয়ান, জনাব আপনার বুদ্ধির প্রশংসা না করে পারছি না। তাহলে এই মুহূর্তে কাবিল খাকে ডেকে আনুন। কাবিল খাকে দিয়ে একখানা পত্র প্রেরণ করুন। পত্র পাবার সঙ্গে সঙ্গে জব্বার ব্যাপারী যেন আমারই দরবার কক্ষে আমার সঙ্গে সাক্ষাৎ করে। তাই হবে জনাব। কই হয় কাবিল খা? কাবিল খা, কি হয়েছে কাবিল খা? কাবিল খা, তুমি এই মুহূর্তে চলে যাবে শাম শহর আব্দুল জব্বারের বাড়িতে। জব্বারকে গিয়ে বলবে, আব্দুল জব্বার শাহেনশাহ সম্রাট ইয়াজিদ দামেস্কের একক ছাত্র নেতা তোমাকে এই মুহূর্তে তার শাহী দরবারে স্মরণ করেছে। जाओ काबिल खा, अली जा।